আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 এর সৃজনশীল ক নং প্রশ্নের টাইপ 3 শিখবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 3 তে আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি সেটা হলো উৎপাদক উপপাদ্য থেকে। তো এরকম প্রশ্ন থাকে, যেমন এখানে দিনাজপুর বোর্ড 2016 সালে আসছিল যে দেখাও যে 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক x-1। তো এখানে একটা বহুপদী দেওয়া থাকবে এবং সেই বহুপদীর একটি উৎপাদক প্রমাণ করতে বলবে। এখানে একটা বহুপদী দেওয়া আছে, দিয়ে বলছে যে দেখাও যে এর একটি উৎপাদক হলো x-1। তো একইভাবে কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, এখানে একটা বহুপদী দেওয়া আছে p of x equal 18x³ minus 15x² minus x plus 2 এর একটি উৎপাদক 3x plus 1। এটা আমাদের দেখাইতে হবে। এরকম প্রশ্ন আমরা এখানে 5টা পেয়েছি। তো এই প্রশ্ন কিভাবে আমাদের সমাধান করতে হবে সেটা আমরা শিখে নেব। তার আগে আমরা একটু জেনে নেই যে উৎপাদক উপপাদ্য কি। p of x বহুপদীর একটি উৎপাদক যদি x minus a হয় তাহলে সেক্ষেত্রে p of a equal 0 হবে। অর্থাৎ এই যেটা উৎপাদক, এই উৎপাদক ইকুয়াল আমরা কি করব, 0 কল্পনা করব। সেখান থেকে আমরা x ইকুয়াল কি পাচ্ছি, a। তাহলে p অফ x এর জায়গায় কি বসবে, p অফ a। আর এই যে p অফ a ইকুয়াল কি হবে, 0 হবে, অবশ্যই 0 হবে। প্রদত্ত বহুপদীর যদি উৎপাদক হয়ে থাকে x মাইনাস a তাহলে অবশ্যই p অফ a ইকুয়াল কি হবে, 0 হবে। তো চলো এখন আমরা সমাধান করি। তো এখানে দিনাজপুর বোর্ডের যে বহুপদী দেওয়া আছে এটাকে কোনো ধরা হয় নাই, এই জন্য আমরা এখানে প্রথমে লিখব ধরি। বহুপদীটাকে আমরা ধরে নিলাম p অফ x ইকুয়াল 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3। বহুপদীটাকে আমরা ধরে নিলাম p অফ x সমান। এখন এটার একটা উৎপাদক প্রমাণ করতে হবে x-1। তো এখন আমরা লিখব যে x-1 p অফ x এর একটি উৎপাদক হলে, তো এটা যদি এর উৎপাদক হয় তাহলে এটাকে আমরা 0 কল্পনা করলে x এর মান কি পাচ্ছি, 1। অর্থাৎ p অফ 1 ইকুয়াল 0 হবে। যদি x-1 এই বহুপদীর উৎপাদক হয়ে থাকে তাহলে p অফ 1 ইকুয়াল অবশ্যই কি হবে, 0 হবে। তো আমরা যদি এই বহুপদীতে x এর পরিবর্তে 1 বসিয়ে 0 নিয়ে আসতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে x-1 p অফ x এর একটি উৎপাদক। তো এখন আমরা লিখব সুতরাং p অফ 1 ইকুয়াল, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা 1 বসাবো। বসার পরে ক্যালকুলেশন করে আমরা কি নিয়ে আসবো, 0, যেহেতু p অফ 1 ইকুয়াল কি হবে, 0 হবে। তো 3 ইন্টু x এর মান হলো 1, তার কিউব আছে আমরা কিউব দিব, মাইনাস 4 ইন্টু x এর মান 1, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে প্লাস 4x, তাহলে 4 ইন্টু x এর মান 1, তারপরে আছে মাইনাস 3। 1 এর পাওয়ার কিউব মানে 1, আর 1 আর 3 গুণ করলে হলো 3। এরপরে মাইনাস 1 এর স্কোয়ার করলে 1, 1 আর 4 গুণ করলে হবে 4। এরপরে প্লাস 4 আর 1 গুণ করলে হবে 4, তারপর শেষে আছে মাইনাস 3। তো এই যে এখানে প্লাস 4 মাইনাস 4 কাটা, প্লাস 3 মাইনাস 3 কাটা, তো সব কাটা যাওয়ার পরে এখানে থাকতেছে 0। তো যেহেতু আমরা p অফ 1 ইকুয়াল 0 পাইলাম তাহলে অবশ্যই x-1 এই প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক, কারণ উৎপাদক হইলে অবশ্যই কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x-1 p অফ x এর একটি উৎপাদক দেখানো হলো। তাহলে আমরা লিখব shown বা showed, মানে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই।
2 নম্বর প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালে। তো এখানে বহুপদী ছিল যে পি অফ এক্স ইকুয়াল 18x³ মাইনাস 15x² মাইনাস এক্স প্লাস 2 এর একটি উৎপাদক 3x প্লাস 1, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল 18x³ মাইনাস 15x² মাইনাস এক্স প্লাস 2। তো এটার একটা উৎপাদক আমাদের দেখাইতে হবে কি 3x প্লাস 1। তো আমরা লিখব 3x প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে তাহলে পি অফ কত সমান 0 হবে। তো এটা আমরা কিভাবে বের করব, এই যে উৎপাদকটাকে আমরা 0 কল্পনা যদি করি, উৎপাদক ইকুয়াল 0 হলে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 3x ইকুয়াল প্লাস 1 ওই দিক গেলে হবে মাইনাস 1, তাহলে x ইকুয়াল এই 3টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে। তো x এর মান পাচ্ছি আমরা -1/3। তাহলে এই 3x প্লাস 1 পি অফ x এর একটি উৎপাদক হলে পি অফ -1/3, এই যে x এর মান কত পাইলাম -1/3, তাহলে পি অফ -1/3 ইকুয়াল কি হবে 0 হবে। অর্থাৎ এই বহুপদীর মধ্যে যদি আমরা x এর পরিবর্তে -1/3 বসাই তাহলে এই বহুপদীর মান 0 হবে। তো আমরা এখন এই মানটা বসিয়ে দেখব যে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে প্রমাণ হয়ে গেল যে 3x প্লাস 1 এই পি অফ এক্স এর একটি উৎপাদক। আর যদি 0 না হয় তাহলে এটা উৎপাদক নয়। আর যেহেতু বলছে দেখাও যে এটা একটা উৎপাদক, তাহলে অবশ্যই কি হবে 0 হবে। তাহলে সুতরাং পি অফ -1/3 ইকুয়াল, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা কি করব, এক্স এর পরিবর্তে -1/3 বসাবো। তো 18 ইন্টু এক্স এর পরিবর্তে -1/3, তার কিউব আছে আমরা কিউব দিব, -15 ইন্টু এক্স এর পরিবর্তে -1/3, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, এরপরে মাইনাস এক্স এর মান হলো -1/3, এরপরে আছে +2। তো আমরা মান ইনপুট করলাম এক্স এর মান, এখন ক্যালকুলেশন করব। তো 18 ইন্টু, আমরা জানি যে মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়, আর তাহলে 1 এর কিউব করলে 1 আর 3 এর কিউব করলে হবে 27। এখানে মাইনাসের স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তাহলে 15 ইন্টু 1 এর স্কোয়ার করলে 1, 3 এর স্কোয়ার করলে হয় 9, এরপরে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1/3, তারপরে শেষে আছে +2। তো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 9 দ্বারা কাটলে 9 দুগুণ 18, 3 নং 27, আর এখানে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে 3 5 15, 3 3 9। তো এখানে থাকতেছে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 3, এরপরে এখানে আছে মাইনাস, উপরে হলো 5, নিচে হলো 3, তার সাথে হলো প্লাস 1/3, এরপরে আছে +2। তো এরপর আমরা কি করতে পারি লসাগু। তো লসাগু হলো 3, লসাগু আর হর যদি একই হয় তাহলে লবে যা আছে তাই বসে। তো এখানে আছে -2, এরপরে আছে -5, এরপরে প্লাস, উপরে আছে 1, তারপরে আছে প্লাস। তো এই যে এটার নিচে কিছু নাই, নিচে কিছু না থাকলে কি করতে হয় লসাগু দ্বারা সরাসরি এই সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণে 6, নিচে হলো 3, উপরে 6 আর 1 যোগ করলে হয় 7, -2 আর -5 হলো -7। তাহলে 7 থেকে 7 মাইনাস করলে কি হয় 0, আর 0কে আমরা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি না কেন সবসময় ভাগফল কি হবে 0। তো এই যে পি অফ -1/3 মান আমরা পেলাম 0। তো যেহেতু 0 আসলো তাহলে প্রমাণ হয়ে গেল যে
3x প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3x প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক দেখানো হলো shown। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানকার প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করতে হবে। যদি উৎপাদক প্রমাণ করতে বলে বা দেখাইতে বলে তাহলে এভাবে আমাদের প্রমাণ করতে হবে। তো উৎপাদকটাকে আমরা উৎপাদক ইকুয়াল 0 কল্পনা করে ওখান থেকে x এর মান একটা বের করব এবং পি অফ সেই মানটা ইকুয়াল কি হবে 0 হবে। যদি সেই মানটা বসে এখানে ক্যালকুলেশন করে 0 বের হয় তাহলেই উৎপাদক প্রমাণ হয়ে যাবে। এগুলো তোমাদের বাসার কাজ থাকলো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।